আমার আপনার জন্য সব থেকে অনিশ্চিত হলো বেঁচে থাকাটা, আর নিশ্চিত হলো আমার আপনার জন্য মৃত্যু। এটা কেউ ঠেকাতে পারবে না। যতই বড় মেডিসিন বিশেষজ্ঞ হোক, যত বড় ডাক্তার হোক, আমাকে আপনাকে বলে দিতে পারবে না আপনি 20 দিন বা 20 বছর বা 1 যুগ বা 2 যুগ, আপনি এত যুগ পর্যন্ত আপনার হায়াত আছে বা আপনি বাঁচতে পারবেন। তার প্রমাণ আমি নিজেই প্রমাণিত। প্রায় 1 সপ্তাহ হলো আমার বড় আম্মু অসুস্থ ছিল, তো সেখানে তাকে দেখতে গিয়েছি। দেখতে যাওয়ার পরে সে ভালোই অসুস্থ হয়ে গিয়েছে। তো আমরা যাওয়ার পরে লোকজন গিয়েছে, যাওয়ার পরে আমার বড় আম্মু অসুস্থ থেকে সুস্থ হয়েছে। যে মানুষ হাঁটতে পারে না সে নিজেও হাঁটতে পারতেছে। আমি তাকে খাওয়াইছি, সে খাইছে। খাওয়ার পরে বিকাল 4টার দিকে সে শুয়ে শুয়ে বলতেছে, বাবা আমি একটু উঠবো। সে নিজে উঠছে। দেখেন কি একটা আশ্চর্য ঘটনা। সে নিজেই উঠে হাঁটা হুটা করে আমার বিছনাতে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পর বলতেছে, বাবা আমার একটু যে বুকের ভিতর ধড়পড় করতেছে, ভালো লাগতেছে না। এটা বলতে বলতেই মনে হয় 20 থেকে 25 মিনিটের ভিতরেই সে মৃত্যুবরণ করছে। দুনিয়াটা এমন একটা আজব ঘটনা যে কার কি কখন হয়। মৃত্যুটা অনিশ্চিত হয়ে থাকে। মৃত্যুটা আমার আপনার যে বেঁচে থাকবে এটা অনিশ্চিত। হয় 1 ঘন্টা, নাই 5 মিনিট, নাই 1 বছর, নাই 10 বছর, আবার কিছু কিছু সময় মনে হয় 1 সপ্তাহ বা 1 মাস। আমার আপনার জন্য মৃত্যুটা একদমই অনিশ্চিত। মনে রাখতে হবে মৃত্যুটা অতি নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণী, প্রত্যেক জীব জন্তুকে ভক্ষণ করতেই হবে। এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা এই মৃত্যুটা কারো কারো হয়, আল্লাহ তাআলা যে মৃত্যুটা আমার আপনার জন্য যে দিয়ে দেয়, যখন আল্লাহ তাআলার পক্ষ হতে, আল্লাহ তাআলার দরবার হতে নির্দেশ বা অর্ডার হয়, তখনই কিন্তু আমার আপনার মৃত্যুটা হয়। এখন এই মৃত্যুটা কারো হয় 2 পদ্ধতিতে। কেউ মারা যায় ঈমান নিয়ে, আবার কেউ মারা যায় ঈমানহীন মৃত্যু। এখন বুঝে নেন ঈমানহীন মৃত্যুটা কিরকম, আবার ঈমানওয়ালা মৃত্যুটা কিরকম। এই জিনিসটার ভিতর তফাৎ আছে। কালেমা পড়ে যায় অনেকে, আবার কালেমা পড়তে পারে না। এই জিনিসগুলোর ভিতর তফাৎ আছে। তো দুনিয়াতে আমি আপনি যত ভালো কাজ করতে পারবো, যত আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভক্ষণ করে যত শুকরিয়া আদায় করতে পারবো, সালাত আদায় করতে পারবো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ততটাই তেনার নিকটে নিবেন, ততটাই তেনার পার্শ্ববর্তী করে নিবেন। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যখন মৃত্যুটা হবে, সুস্থ সহি সালামতে মৃত্যু ওটা হবে। কবরস্থানের কবরটা আপনাকে প্রতিদিনই ডাকে, প্রত্যেকটা দিন আপনাকে ডাকে, প্রতিটা মুহূর্তে ডাকে। কিন্তু ওই কবরস্থানের কবরটা আমার আপনার জন্য দুঃখজনক হয়ে আছে আর শান্তিময় হয়ে আছে, সেই জিনিসটা আমার আপনার জন্য চিন্তা করতে হবে। ভাই একটা জিনিস রিকোয়েস্ট, যখন আপনি রাত্রে ঘুমাইতে যান, তখন আপনি বালিশের সাথে মাথাটা লাগিয়ে রাখবেন। লাগিয়ে রেখে মনে মনে চিন্তা করবেন যে সারা দিন বা 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ এতগুলো যে গুনাহ করলাম, এই গুনাহগুলো কিসের জন্য করতেছি? শয়তানের ধোঁকায় পড়েছি? না, এই গুনাহগুলো আমার হয়তো অনেক বড় বড় গুনাহ হয়েছে, সগীরা হয়েছে, কবিরা হয়েছে। আল্লাহ তাআলার দরবারে গিয়ে মাপ চাইতে হবে। আমার তো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, ভাই একটা ঘটনা, আজব একটা ঘটনা। 2 জন বন্ধু ছিল, তারা রাত্রিবেলা একটা অনুষ্ঠান থেকে বাসায় ফিরতে আস্তে আস্তে কবরস্থানের কবর পাইছে। তো বলছে, বন্ধু চলো কবরস্থানের ভিতর দিয়ে আজকে চলে যায়। তো বন্ধুকে সাথে করে নিয়ে কবরস্থানের ভিতর দিয়ে যাচ্ছে। অতি মুহূর্তে কবরস্থানের মাঝখানে যখন পৌঁছাইছে, তখন দেখে পিছন থেকে একটা লম্বা লোক উঠে আসছে। আসার পর বলছে যে, তোমরা এখানে কেন? ছেলেরা ভয়ে, তাদের মনে করেন যে অবস্থাটা খারাপ। তখন একটু পর তারা সূরা ফাতিহা, অন্যান্য সূরাগুলো তেলাওয়াত করে সেখান থেকে চলে গেছে। পরের দিন শোনে যেখানে মৃত্যুটা হয়েছিল, যার কবরের পাশে মৃত্যুটা হয়েছিল, সে নাকি আত্মহত্যা করেছে। তার জান সে নিজেই কবজ করেছে, যার কারণে তার কাছে তার কবরের পাশে এরকম ভয় পেয়েছে। কারণ যে নিজের আত্মা নিজেই কবজ করে, তার রূহ, তার আত্মাটা তো মনে করে যে ভূত হয়ে যায়, জিন ভূত এরকম হয়ে যায়, মানুষকে ডিস্টার্ব করে, মানুষকে বিরক্ত করে।
তো সেই ছেলেটা নিজের ভিতর নিজের কম্পনটা বুঝতে পেরে, নিজের ভুলটা বুঝতে পেরে সেখান থেকে দিনের পথে চলে আসছে ইনশাআল্লাহ তাআলা। তার এখন পরিবর্তনটা দেখলেই অবাক লাগে আমাদের ওখানে। এরকম একটা আশ্চর্য ঘটনা। তো দেখেন, একটা সিস্টেম করে দেখেন, মৃত্যুটা কিন্তু অনিশ্চিত, আর বেঁচে থাকা, আমি আপনি যে বেঁচে থাকতেছি এটা কিন্তু অনিশ্চিত, আর মৃত্যুটাই নিশ্চিত। কখন মৃত্যু হবে তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য সবসময় কালেমা এবং মুসলমান যে আমি, সেই পরিচয়টা দিয়ে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই জগৎ এবং পরের জগৎ উভয়টাই শান্তিময় হবে এবং কালেমা সহকারে আবার আপনার মৃত্যু হবে ইনশাআল্লাহ তাআলা।